হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, সকাল এখন 10টা মতো বাজে। ঘুম থেকে উঠেছি তো অনেক সকালে, দেখতে দেখতেই শীত চলে গেছে। আর যেটুকু আছে ওই ভোরের দিকে পড়ে। এই তো সেদিনের কথা, শীত পড়লো আর এখন দেখতে দেখতেই চলে গেল, গরম চলে আসে। শীতকাল বেশ ভালো লাগে, তবে গরমকাল অতটা প্রিয় না। গরমকালে কোথাও যাওয়া যায় না, গেলেও ঘামে ঘাম, একটা বিরক্তি ভাব থাকে। তবে শীতকালে সেটা হয় না। শীতকালে কোথাও গেলেও শান্তিতে যাওয়া যায়, ঘরেও থাকলে শান্তিতে থাকা যায়। তবে গরমকালে কোনোটাই হয় না। গরমকালে ঘরে থাকলেও বিরক্তি, পাখা না হলে হবে না, না হলে এসি না হলে হবে না। কোথাও গেলেও শান্তি নেই, ঘরে থাকলেও শান্তি নেই, বাড়িতে থাকলেও শান্তি নেই। তবে গ্রামের দিকে এতটা হয় না, একটু গ্রামের খোলা হাওয়া মেলা খুব ভালো লাগে। তবে সব সময় কি হাওয়া থাকে? ওই বিকালের টাইমটাই বেশি হাওয়া থাকে। দুপুরবেলা চচ্চড়ে রৌদ্রের দিকে তাকালেই চোখ ঝলসে যায়। আবার কখনো কখনো তো এটাও মনে হয় আগুনের উল্কি পড়ছে। কখনো কখনো বেশ ভালো গরম দেয়, আবার কখনো কখনো না। তবুও গরম একটা বিরক্তিকর ব্যাপার। সকালে কিছু খাবার খেলাম, তারপরে এই যে রুটির সঙ্গে কলা খাওয়া হয়। তবে আজকে রুটি খেলাম না, তৈরি করা আছে অবশ্য। আজ সকালে তেমন ভারী ব্রেকফাস্ট করা হয়নি, তবুও খিদে পায়নি। একটা কলা খেলাম, তারপরে স্নান করে সোজা এলাম খাওয়ার কাছে। রান্নার কাছে আজ আমার যেতে হয়নি, সকালবেলা রান্না করাই ছিল। দুপুরে কিছু রান্না হয়েছে না? না না, সকালে যা রান্না ছিল তাই আছে। সেই রান্না হ্যাঁ, ভিডিও করছে, দেখাচ্ছি। কি কি রান্না হয়েছে দেখাও একটু। এই আলু সেদ্ধ হয়েছিল, সকালবেলা আলু ভাতে হয়েছিল হুম। একটা আছে, আর এদিকে আছে, এইদিকে আনো। আর এখানে আছে পালং শাক, ওলকপি আর শিম দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা ঘন্ট টাইপের। আর এই যে আছে ডাল, ওলকপি, শিম, আলু, আর আছে চিংড়ি মাছ একসঙ্গে একটা ভাজা। এই দেরি হয়ে গেছে না শোনা? হ্যাঁ, 3টে বাজতে যায়। তা আমাদের প্রায় পার ডে এরকম খাওয়া দাওয়া হচ্ছে। হ্যাঁ, আমার আসতেও একটু লেট হয়ে যাচ্ছে শোনা। ওই জন্য তো দেরি হচ্ছে, না হলে কখন খাওয়া দাওয়া হয়। আর ডিউটির তো কোনো ঠিক নেই। ডিউটির যদি টাইম থাকে সে বিষয়টা আলাদা ছিল, কোনো টাইম নেই ডিউটির। ওই জন্য তো দেরি হয়ে যাচ্ছে। আর সকালবেলা এটা ওটা খাই তো, তার জন্য খিদেও লাগে না খুব একটা। কোনো কিছু তো করা হয় না, কাজ বাজ তো কিচ্ছু করা হয় না। কাজ বাজ আর এই ঘরে কাজ বাজ আর কি আছে শোনা, শুধু খাওয়া দাওয়া আর ঘোরা। হ্যাঁ, তবুও না, বাড়ির দিকে থাকলে একটু হাঁটা চলা বা কাজ বাজ টুকটাক তো হয় না। এখানে তো কোনো ওর কিছু থেকে নেই। এই ভালো আছি শোনা, সব ওই থেকে ভালো আছি। একা থাকি তো। এইটাই খুব সমস্যা, একা তুমি একাই থাকো ঘরের ভিতরে, একা অটোমেটিক 24 ঘন্টা। মারা থাকলে অসুবিধা হয় না, তবে মা মারা যখন নেই। মারা চলে গেছে, আবার আসবে বলছিল, আজকে ফোন করেছিল, বললো আসবে 2 একের ভিতরে। ওই জন্য এবার ভাত বাড়া হয়েছে, এবার খাওয়া দাওয়া হবে, ব্যাস। ঠিক আছে, চলো আমরা খাওয়া দাওয়া করে নেই। খাওয়া দাওয়া করে একটু বসার টাইম পেলাম না, বিছানা তুলতে চলে এলাম। অবশ্য সকালে একবার তুলেছি, তবে ও ডিউটিতে যাওয়ার আগে একটু শুয়েছিল, হালকা বেড কভারটা একটু গুলিয়ে গেছে। সেই জন্য ভাবলাম একেবারে ভালোভাবে ভাঁজ করে রাখি। আর বিছানা ভালোভাবে ভাঁজ করা থাকলে দেখতেও বেশ ভালো লাগে। আর সত্যি কথা বলতে আমার মনে হয় ঘরের বিছানা যদি সুন্দর করে পাতা থাকে, সাজিয়ে গুজিয়ে রাখা যায়, তবে ঘরটাই পুরো দেখতে বদলে যায়, ভাল লাগে দেখতে। আর আমার ঘর পরিষ্কার করে রাখতে বেশ ভালো লাগে। শীত তো চলে গেছে, তবে আমার শীতের জিনিসপত্র এখনও ওঠেনি। সব ব্ল্যাঙ্কেট বাইরে, সব বলতে 3টে ব্ল্যাঙ্কেট আছে বাইরে, এখনও তোলা হয়নি। লন্ড্রিতে দিয়ে আসবো ভাবছি, তবে ওই ভাবনাই হয়তো থেকে যাবে, সময় হাতে হয়ে উঠছে না। আর ওর ছুটিও তো নেই, রবিবার করে ছুটি। আমি ওকে বলছিলাম রবিবারে দিয়ে এসো, তবে ওই একটা দিনই ছুটি থাকে। সারাদিন বাড়ি খাওয়া দাওয়া আনন্দ করতে করতেই কিভাবে যে দিন কেটে যায় বোঝাই যায় না। কিছু বালিশের কভার আর কিছু বেড কভার পরিষ্কার করেছি, তবে এই যে পাতা বেড কভার আর এই বালিশের বেড কভার, এটাও পরিষ্কার করতে হবে একদিন সময় করে। আসল কথা, সপ্তাহে 2বার করে আমি বেড কভার পাল্টাই। আমার বিছানার বেড কভার তেমন একটা ময়লা হয় না, সেই জন্য সপ্তাহে 2বার করেই পাল্টানো হয়। শীত তো চলে গেছে, শীতের জামা কাপড় কিছুটা পরিষ্কার করে তুলে দিয়েছি, আর এখনও কিছুটা পড়ে আছে। ভাবছিলাম কবে পরিষ্কার হবে, মা থাকলে কষ্ট করতে হয় না। অবশ্য আমি পরিষ্কার করি না, মা করে, নাহলে ওই করে। রবিবার করে ছুটি থাকে, রবিবার করে ও পরিষ্কার করে। তবে কি বলুন তো, শীতের জিনিসপত্র অনেকটাই আছে, একা তো পারবে না,
রবিবারে থাকলেও অত জিনিসপত্র একসঙ্গে পরিষ্কার করতে পারবে না, সেই জন্য কিছুটা কিছুটা করে পরিষ্কার করছে আর কিছুটা কিছুটা করেই রেখে দিচ্ছে। এই যে কথা বলতে বলতে সব কাজ কমপ্লিট হয়ে গেল। ওদিকে জিনিসপত্র বেশ ভালোভাবে ভাঁজ করে পরিপাটি করে রেখে দিলাম। এবার একটু ঘুমাবো, বেশ ঘুম ঘুম পাচ্ছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর ও ডিউটিতে গেছিল, একটু আগে এসছে আর আমি উঠেছি অনেক সময়, তবে শরীরটা আজকে ভালো লাগছিল না বলে একটু বসেছিলাম। আর এখন এসে এই যে নখ কাটছে, রাত্রেবেলা নখ কাটতে নেই, ও নখ কাটছে, সময় পায় না, সময় পাই না, টাইম পাই না। আজকে দুপুরবেলা এসে এসে খেয়েই তো চলে গেছিল, সময় পাইনি। আর রবিবার করে ছুটি থাকে, তো রবিবার করে ওই জামা প্যান্ট কাছে, জামা কাপড় টাপড় থাকে, তো সেই জন্য আর সময় পায় না। আর মা থাকলে ওকে করতে হয় না, মাই সব করে। তুমি তো একটু অসুস্থ মতো না আছে তো ওই জন্য। তবে মা একটু বাড়ি গেছে, আসবে 2-3 দিনের ভিতরে আসার কথা। আজকে ফোন করেছিলাম, কালকে আসবে বললো, তো দেখি কি করে। আর এই রাত্রেবেলায় এসে নখ কাটছে, এখন 10টা বেজে গেছে, এখনো খাওয়া দাওয়া কোনো কিছু হয়নি। এই নখ কাটা হয়ে গেছে, নখ কাটা হয়ে গেছে, নখ কাটা হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করবো। এবারে খাওয়া দাওয়া করবো। আমাদের শুতে শুতে প্রায় 12টা বেজে যাবে। হ্যাঁ, এই দেরি করে ঘুমাই আর সকালবেলা উঠতে গিয়ে না খুব মুশকিল হয়ে যায়, ঘুম আবার ভাঙতে চায় না। আবার এখনো দুধ গরম করা হয়নি, দুধটা গরম করতে হবে। আর ও তো সকাল সকাল উঠেই চলে যায় ডিউটিতে, আমার ঘুম ভাঙতে অনেকটাই দেরি হয়। ওই 11টার দিকে 12টার দিকে ধরো শুই আর ঘুমাতে ঘুমাতে ওই 1টা বেজে যায়, কখনো ঘুমাতে ঘুমাতে 2টো বেজে যায়, এরকমও টাইম হয়ে যায়। এই রাত্রেবেলা দেরি করে শুই বলে এরকমটা হয়। আর এখন তো রাত ছোট মনে হয় আর দিন মনে হয় বড়। না, এখন সমান হয়ে গেছে না, এখন 4 দিন সমান হয়ে গেছে। হ্যাঁ। তাহলে হবে, আমি একটু আগে সন্ধ্যাবেলা আগে তাও তোমার মানে দিন ছোট ছিল, রাত বড় ছিল। শীতকালের বেলা ছিল তখন শীতকালে রাত, এখন তো মানে তোমার রাত দিন প্রায় সমান হয়ে গেছে প্রায়। হবে। আর ঘুমের থেকে উঠে আমি শরীরটা ভালো লাগছিল না, সন্ধ্যাবেলা একটু বই নিয়ে বসেছিলাম, বইটা পড়লাম। নাহলে রাতের বেলা বেশিরভাগ পড়া হয়, বেশিরভাগ বলতে এই শোয়ার আগে প্রায় 12টা 1টা পর্যন্ত বই পড়া চলছে। হ্যাঁ, শোয়ার আগে 12টা 11টা পর্যন্ত বই পড়া চলে, একদিনই 1টা বেজেছিল, পরশু দিন মনে হয় 1টা সেদিন আমি সেদিন আমি দেরি করে এসেছিলাম। হ্যাঁ, আমি বই পড়ছি আর ও ঘুমাচ্ছে ওর মতো। আমাদের এসেছিলাম তোমার 9:30টার দিকে এসেছিলাম। যেদিন মারা চলে যায়, না তারপরে না না, পরের দিন। সেদিন একটু কাজ ছিল, তোমার বলছি না, কাজ ছিল একটু ইমার্জেন্সি। সেই দিন হবে। ওই দিন 9:30টার সময় এসেছিলাম, তারপরে খেতে দিতে অনেক রাত মানে হয়ে রাতে গেছে। গেছে প্রায় 9টা 10টা 11টা বেজে গিয়েছিল। মানে সেদিন রান্না করতে হয়েছিল, রান্না ছিল না, হ্যাঁ, রান্না করতে হলো, রান্না রান্না করে নিয়ে অনেকটা দেরি হয়ে গেছিলো প্রায়। মানে খেতে বসছি তখন বোধ হয় 11টা সাড়ে এগারোটা বাজে, হবে টাইম। 11:30 বাজে। এবার খেয়ে দিয়ে নিয়ে আবার জিনিসপত্র গুছিয়ে নিয়ে প্রায় শুতে শুতে মানে না, শোয়া হয়নি সেদিন। সেদিন তুমি বই নিয়ে বসছিলে, এবার আমি তো এত ঘুম আসছে, আমার কষ্ট হয়েছিল ওই দিন একটু। এবার আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আমি উঠে হাফ মাজায় উঠে দেখলাম 1টা বাজে। আমি বললাম, শোনা এত রাত অব্দি পড়ছো? তারপরে শেষ হয়ে গেছে। আমি উঠে তার মানে কিছুক্ষণ পরে, মানে মিনিট 5 পরে পড়াশোনা তোমার শেষ হয়ে গেছে। ওই 1টা পর্যন্ত পড়েছিলাম, আর একটা অধ্যায় মনে হয় বাকি আছে, তা ওটা অনেক বড় গো, বুঝলে, একদিনে শেষ করতে পারবো না অবশ্য। পরে দেখা যাবে না, শেষ এখন করতে কটা হবে। বাজে দাও, ফোনটা দাও। এখন তোমার বাজে বাবা, এখন বাজে 11টা বাজে এখন। এবারে খাওয়া দাওয়া হবে, আর রান্না বান্না নেই, দুপুরবেলা যা ভাত তরকারি ছিল সবটাই আছে, শুধু ডালটাই নেই। আর ওলকপি, চিংড়ি মাছ, পালং শাক দিয়ে একটা তরকারি ছিল, ওটাই আছে। আর ওই একটা তরকারি দিয়ে রাত্রেবেলা খেয়ে নেবো। মাঝে মাঝে তো ভাত খাই না, তবে আজকে ভাত খাবো। তো চলুন, আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না, জানি ছোট হবে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য আপনাদের সবাইকে টাটা। আর একটা কথা, আমাদের ভিডিও যদি একটু ভালো লেগে থাকে একটু সাপোর্ট করো তোমরা সবাই। হ্যাঁ, আমাদের পাশে থেকো। চলো, চলো, টাটা।